নির্জনতার সুযোগে হাত সাফাই করল নিশি কুটুম্বরা। ঘটনা সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেনের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, কামাল হোসেন চাকুরি সূত্রে পরিবার নিয়ে পানিসাগরে থাকে। সে কারণে উনার গ্রামের বাড়িটি এখন জনশূন্য। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তার বাড়িতে হানা দিল নিশি কুটুম্বরা। কামাল হোসেন জানান, বাড়ি থেকে যাওয়ার সময় তিনি বাড়ির লাইট সুইচ অফ করে যান। বাড়ির পার্শ্ববর্তী লোকেরা তাকে ফোন মারফত জানায় যে তার বাড়িতে আলো জ্বলছে, কিন্তু মূল ঘরের গ্রিলের তালা ভাঙা। তখনই তার সন্দেহ হয় হয়তোবা তার বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। এরপর তিনি কর্মক্ষেত্র থেকে তার বাড়িতে ছুটে আসেন এবং ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি জানান, চোরের দল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড করে রাখে। এই বিষয়টি নিয়ে একটি থানায় অভিযোগ করেন পুলিশ। অভিযোগমূলক ঘটনা প্রত্যক্ষ করে তদন্ত শুরু করেছেন বলে জানান। সর্বশেষে তিনি জানান, অতি সত্বর পুলিশ যেন দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। উক্ত চুরিকাণ্ডের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমি ট্রান্সফার হয়েছি আমি পানিসাগরে। তো পানিসাগর ট্রান্সফার হওয়ার সুবাদে আমি এখন পার্মানেন্টলি পানিসাগরে থাকি। তো গতকালকে সন্ধ্যায় একটা খবর পাইলাম যে আমার বাড়িতে বাইরে লাইট জ্বলে, যদিও লাইট জ্বলার কথা না, কারণ আমি লাইটের সব বন্ধ করে যাই, সমস্ত কিছু বন্ধই ছিল। এবার তো লাইট যখন জ্বলে তখন আমার বাড়ির আমার দাদারা ফোন করছি, আমার ছোটো ভাইরা ফোন করছি। ফোন করার পরে জানতে পারলাম যে হ্যাঁ ঠিকই লাইট জ্বলতে আছে এবং বাইরে কোনো জানালা টানালা ভাঙা কিনা আমি আবার এটা জানতে চাইছি। তারা বলে যে না, ঠিকঠাকই আছে। এবার আমি পেছনের বাড়ি তারারও একটু জানতে চাইছি যে ঘরে কোনো লাইট টাইট জ্বলে কিনা। তারাও তখন কইল যে হ্যাঁ ঘরে লাইট জ্বলতে আছে। তখন আমার সন্দেহবশত আমি আমার দাদা, আমার ভাতিজাবু তারা ফোন করছি যে একটু তাড়াতাড়ি বাড়িতে দেখার লোকে। তো তারা আইসে, আমার পাড়া প্রতিবেশী যারা আছে তারাও আইসে। আমার বাইরের গেটের তালা কিন্তু ঠিকঠাকই আছে। এবার যখন ভিতরে ঢুকে দেখে আমার বারান্দার তালা প্রথমে ভাঙা। বারান্দার তালা ভাঙা, তারা ঢোকার পরে আমার এখানে বারান্দার পরে আমার ঘরের 3টা দরজা আছে, 3টা দরজাই লক করা। তারা প্রত্যেকটা দরজা শাবল দিয়ে আড়ি দিয়ে চেষ্টা করছে দরজাগুলি ভাঙার লেগে, কিন্তু কোনোটা দরজা ভাঙতে না পারছে না। তারা না ভাঙতে পারে আমার থাই গ্লাস আছে, থাই গ্লাসটারে যে কোনোভাবে হোক তারা সরাইয়া গ্রিলটা ভাঙা লেছে। গ্রিলটা ভাঙার পরে তারা গ্রিল দিয়ে প্রথম ঘরে ঢুকার পরে এবার দরজার সিটকিরিগুলি খুলছে। খোলার পরে ভিতরে ঢুকে আমার জিনিসপত্র সব তছনছ করে লেছে। আমার এখানে প্রায় যতটুকু মনে পড়ে আমার 3.5 ভরির মতো স্বর্ণ আছিল এখানে। এমনি আমার কোনো নগদ টাকা পয়সা এখানে ছিল না, কিন্তু বাকি টুকিটাকি জিনিসপত্র এখানে লয়ে গেছে। আমি এখনও চেক করছি না, আমি এইমাত্র পানিসাগর থেকে আমি বাড়িতে আইছি। কিন্তু আমার ভিতরে সমস্ত লণ্ডভণ্ড করে আমার দরজা জানালা টালা যত কিছু আছে সব কিছু ভেঙে গেছে। আমার বাড়ি টোটালি ফাঁকা থাকে। এখন এই পরিস্থিতিতে কে বা কাহারা করছে আমি জানি না। কালকে রাত্রে পুলিশের খবর দেওয়া হয়েছে, পুলিশ আইছে। পুলিশ আসার পর এখানে ডিটেলস একটু ইনফরমেশন নিচ্ছে, ছবি টবি তারা নিছে। এই হলো সিচুয়েশান। আমি এখন এই সিচুয়েশানে আমি আজকে বাড়িতে আসি দেখার জন্য আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।